ভিউয়ার্স, অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আমাদের রাজকন্যা আমার মেয়ের হাতের নখ কাটা হচ্ছে আজকে, এবং মা মেয়ে দুজনেই নখ কাটবে। অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে লকডাউন আগের এবং পিছন এবং মধ্যখানে রমজানের সব কিছু মিলিয়ে। তাহলে চলেন ভিডিওটি এনজয় করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দেই আমার কাম। আমি ঘুরি ফিরি দেশ বিদেশ, আপনারা ভিউয়ার্সই হলেন আমার সবচেয়ে বেস্ট। তো আজকে আমি চলে যাচ্ছি এক জায়গাতে ঘুরতে। তাহলে চলেন পুরোটা ভিডিও শুরু করে যাক, দেখি কি উপহার দেওয়া যায় আপনাদের মাঝে। যেমন আমি এখন যাব সিএনজিতে গেলে 60 টাকার ভাড়া, আমি বাসে যাব সেখান থেকে 40 টাকা, অটো রিক্সায় গেলে এক জায়গার ভাড়া আছে 20 টাকা, আমি সেটা হেঁটে যাচ্ছি। তার মানে অটো রিক্সা থেকে বাসলো 20 টাকা, সিএনজি থেকে 20 টাকা, 40 টাকা। আমি 40 টাকা গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। আর যে জায়গাতে লাগতো আমার 80 টাকা, দেখেন আমি কত আয় করতেছি আজকে। আর হ্যাঁ, জুম্মা মুবারক, সবাই কেমন আছেন? তো আমি এই জুম্মার দিনে বাইরে হয়েছি জরুরি কাজে, এক জায়গাতে যাওয়া পড়বে আমার। তাই আসলে টাকা সেভিং এভাবেই করতে হবে, তাই না? টাকা সেভিং না করলে উপায় নেই। বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হিসাব করে চলতে হবে। আমরা অনেক আছি হিসাব না করেই চলি, কিন্তু হিসাব করে চললে অনেক ভালো হয়। যে জায়গাতে আমার 80 টাকা এবং আরও লাগবে 20 টাকা, 100 টাকার ভাড়া, সেখানে আমি 60 টাকায় চলে যাব টোটাল। তো 40 টাকা আমার সেভ হবে টোটালি, এটাই তো ভালো। তো যে জায়গাতে আমি যাইতেছি, এই জায়গাতে আমি কিছুদিন আগে 600 টাকা সিএনজি রিজার্ভ নিয়ে যেতাম, কিন্তু এখন আমার মাথা অনেক নড়ছে, আমি 80 টাকাতে যাইতেছি, কিন্তু তার আগে আমি 600 টাকা রিজার্ভ করে যেতাম। এই যে চলে আসছি এখন গেট লক সুপার সার্ভিসে যাব এখন এই গাড়িতে। আমি এখন বাসে চড়ে গেছি, রওনা দিয়ে দেব, এই বাসেই যাব। পুরো 1 ঘন্টা লাগবে গেট লক সুপার সার্ভিসে, পুরো 1 ঘন্টা লাগে। 1 ঘন্টার যাত্রা আমি শুরু করলাম 40 টাকার ভাড়া দিয়ে। ভিউয়ার্স, এই ভিডিওটি হচ্ছে লকডাউনের আগের ভিডিও, তাই আপনাদের মাঝে আমি তুলে ধরেছি, কারণ এটা রমজান মাসেরও ভিডিও আছে, এটাতে লকডাউনেরও আগের ভিডিও আছে, তাই কেউ বিভ্রান্ত পড়বেন না। নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটি। সঙ্গে থাকেন, পুরোটি ভিডিও এনজয় করেন। ওরে আমার আব্বা রে, বাপ্পা বাপ্পা কই তো, কইছু মা? মাগো কইছি। ভিউয়ার্স, আমার মেয়ে যখন ঘুমাচ্ছিল তখনই তার হাতের নখগুলি আমরা কাটতেছিলাম। সে যখন জেগে থাকে তখন কোনোভাবেই সম্ভব হয় না তার হাতে পায়ের নখ কাটা। হাত পায়ের নখ অনেক লম্বা হয়ে যায় দুদিনেই, পাতলা পাতলা নখ, সেজন্য যেদিকে হাত দেয় সেদিকে অনেক কেটে যায়। তাই আমরা রেগুলারই তার হাতের নখটা কেটে থাকি এবং সবসময় তাকে আমরা আদর যত্ন করে রাখার চেষ্টা করি, কারণ আমার প্রথম সন্তান, এর জন্য আমার ভালোবাসা অনেক বেশি। কিন্তু হ্যাঁ, যে দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান হলে ভালোবাসা কমে যাবে কি না, সেটা কমবে না। কিন্তু আমার অনেক সাধনার পর, আল্লাহর কাছে অনেক চাওয়ার পর এই সন্তানটা আমি পেয়েছি। আল্লাহ আমাকে বেশ কয়েক বছর পর আমাকে সন্তান দিয়েছেন, বেশ কয়েক বছর, প্রায় 1 যুগের কাছাকাছি হয়ে গেছে আমি সন্তান পাচ্ছি না। তাই আল্লাহ আমাকে এটি সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। তাও আল্লাহর নিয়ামত আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে খুশি করেছেন, আমাকে কন্যা সন্তান দান করে, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, এখানে 2টি বিড়াল ঝগড়া করতেছে, একটা গাছের উপরে উঠে গেছে আর একটা নিচে আছে, অপেক্ষা করছে কবে সে নামবে আর সে অ্যাকশন নেবে। তাই এই দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখেন দৌড়াইতেছে। এই গাছটি কিসের আমি চিনতে পারি নাই, সেজন্য আপনাদের কাছে একটু প্রশ্ন রেখে গেলাম। রাস্তার পাশে একটি গাছ ছিল, সেই গাছে এটা গোলমরিচের মতো দৌড়েছে, জানি না কি হতে পারে। যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন।
ভিউয়ার্স, এটা হচ্ছে রমজান মাসের ইফতার। আমি গাড়ি দিয়ে যে জার্নিটা করছি সেটা হচ্ছে রমজানের আগের, লকডাউনের আগের। তাহলে কেউ বিভ্রান্তির বিরুদ্ধে পড়বেন না, সেজন্য আমি বলে দিলাম আপনাদেরকে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। যদি নতুন কেউ হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া, ভালোবাসা। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।